আপনাকে দেওয়ার জন্য আসমানের সমস্ত দরওয়াজা খুলে রেখেছেন। আল্লাহ পাক আপনাকে দেওয়ার জন্য জমিনের সমস্ত কোণা কোণা আল্লাহ পাক খুলে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলেটা নবীর কাছে গেল, বলতে আছে কখনো চোখের কোণায় কোণায় বাবা পানি। আল্লাহর নবী বলেন, বাবু তোমার ভিতরে এমন কি দুঃখ আছে, এমন কি তোমার কষ্ট আছে? ওই বাচ্চা ছেলে বলেন, ও আল্লাহর নবী দেখুন বাবা জাতে ইহুদি, কিন্তু তবুও সুবহানাল্লাহ নবীকে শুধু নবী বলে না, আমার দয়ার নবীকে আল্লাহর নবী বলে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, নবী আমার এত খুশি হলেন, বড় আনন্দ পেয়ে গেলেন, বাচ্চা ছেলেকে নিজের কাছে নিলেন, ব্রাদার পাশে বসালেন, নবী আমার পবিত্র মুবারক হাত ওই বাচ্চা ছেলের মাথায় বুলিয়ে দিলেন। এবারে বলুন ভাগ্যবান কিনা, আসলে তার নসিব ভালো কিনা? আপনার নবীর পবিত্র হাত যার মাথার উপরে চলে গেছে বাবা, আপনার খোদার কসম করে বলি জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে। নবীর পবিত্র মুবারক হাত, নবী পাকের পবিত্র রহমতের হাত যার দিকে একবার চলে গেছে, তার জীবনের বেড়া পার হয়ে গেছে, ইহকালে পরকালে কামিয়াবি হয়েছে, এবং সুবহানাল্লাহ তার ইবাদতে জিন্দেগিতে বান্দেগিতে আপনার পরিপূর্ণতা পেয়েছে। নবী বলেন, বলো তোমার কি দাবি আছে? বাচ্চা ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এক নয় দুই নয়, লাগাতার 7 দিন পর্যন্ত আমার মা, আমার জননী ঘরের ভিতরে গৃহবন্দী হয়ে আছে গো নবী। বলে কেন? বলে আমার মা একখানা কাপড়ের জন্য বার হতে পারে না। আমার জননী মা, মায়ের পরনে কাপড় নাই, মা বিবস্ত্র হয়ে আমার সুবহানাল্লাহ ঘরের 4 দেওয়ালের মাঝে আমার মা যেন বন্দী অবস্থায় আছে। বলে এত হালাত তোমাদের খারাপ হলো কেমন করে? বলে শুনেন গো দয়ার নবী, আজ থেকে আমার 2 বছর হলো আমার জন্মদাতা বাবা ইন্তেকাল করেছে। আমার বাপ দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে, আর ইন্তেকাল করে যাওয়ার পর আমাদের সংসারে বড় অভাব আরম্ভ হয়েছে। এত অভাব হয়েছে, এত অভাব হয়েছে, আমাদের সংসারে 5টা পয়সা রোজগার করার মতো কেউ নাই, যার ফলে আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে। একখানা মাকে কাপড় কিনে দিব সেই ক্ষমতা আমারও নাই গো নবী। যে কারণে আমি আমার খানদানের মধ্যে, আমার বংশের মধ্যে, আমার জাত ভাইয়ের কাছে আমি গেলাম, তাদের কাছে বড় কাগজে মিনতি করলাম, আমি আবেদন করলাম গো নবী সুবহানাল্লাহ। আমার বাপের ভাই চাচার কাছে গেলাম, চাচার হাতখানাকে ধরে বললাম, আব্বা জান, আমার মা একখানা কাপড়ের জন্য সুবহানাল্লাহ ঘরের 4 দেওয়ালের মধ্যে বন্দী হয়ে আছে, একখানা কাপড় যদি আপনি দেন আমার মায়ের ইজ্জত বেঁচে যাবে। কিন্তু আমার কথা আমার চাচা বাবারা কেউ শুনলো না, আমার খানদানের কেউ শুনেনি, আমার আত্মীয় স্বজনের বাবা কেউ শুনেনি, যেই কারণে তাদের কাছ থেকে আমি বিতাড়িত হয়েছি। এখন মনের ভিতরে বড় চিন্তা আরম্ভ হয়েছে, আমার মনের ব্যথা, আমার মনের কষ্ট বুঝবে এমন মানুষ সুবহানাল্লাহ মক্কার বুকে কে আছে?
আমার কষ্ট, আমার দুঃখ বুঝবে এমন মানুষ মক্কার মধ্যে কে আছে? যে কারণে আমি রাস্তার উপরে সুবহানাল্লাহ হাউ মাউ করে আমি কান্না করতেছিলাম। ব্রাদার, এই অবস্থায় আল্লাহর নবীকে সুবহানাল্লাহ ইয়ামান থেকে একজন সাহাবী একখানা নতুন চাদর নবীকে পুরস্কার দিল, নবীকে আমার উপহার দিল। ওই চাদরখানা নবী আমার হাতে করে নিয়েছেন, আর ওই চাদরখানা নিয়ে নবী আমার পবিত্র ঘাড়ের মধ্যে রেখে দিয়েছেন। মাত্র কয়েক মিনিট হলো ওই চাদরখানা নবী আমার হাতে করে নেওয়ার পরে ওই ইহুদি বাচ্চা ছেলের হাতে নবী তুলে দিলেন। বললেন, বাবুরে, এই চাদরখানা আমাকে উপহার দেওয়া হয়েছে, আর এই চাদরখানা আমি নবী আমি তোমার মাকে দিয়ে দিলাম। এই চাদরখানা আমি তোমার মাকে দিয়ে দিলাম। আচ্ছা বলুন, নবীর দরবারে চাদর বইলেন, কোনো মাস্টারের দরবারে নয়, কোনো এমএলএ এমপির দরবারে নয়, কোনো প্রাইম মিনিস্টারের দরবারে নয়, সুবহানাল্লাহ এমন কোনো মহামান্যের দরবারে নয়। ওই চাদর হলো সরাসরি নবী মুস্তাফার দরবার থেকে। তার কারণ যে চাদরে নবীর শরীর স্পর্শ করেছে, যে চাদর সুবহানাল্লাহ নবীর পবিত্র হস্ত মুবারক স্পর্শ করেছে, ব্রাদার, ওই চাদরের কারণে বললেন আপনার ইহুদি বাচ্চা ছেলের মায়ের জীবন উজালা হয়ে গেছে। যে কারণে আল্লাহ পাক বলেন, নবী গো, আপনার কাছে কেউ যদি টাকা চাইতে আসে আপনি তাকে দিয়ে দিবেন, আপনার কাছে কেউ যদি খাবার চাইতে আসে আপনি দিয়ে দিবেন, আপনার কাছে কেউ যদি আশ্রয় নিতে আসে আপনি তাকে দিয়ে দিবেন, আপনার কাছে কেউ যদি ইজ্জত চায় আপনি তাকে ইজ্জত দিবেন, আপনার কাছে কেউ যদি দৌলত চায় আপনি তাকে দৌলত দিবেন, আপনার কাছে কেউ যদি শোহরত চায় আপনি তাকে শোহরত দিয়ে দিবেন। বুঝা গেল এই ক্ষমতা নবীর ছিল না, কিন্তু নবীকে আমার মাওলা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলতে আছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা দিয়েছেন সেটাকে তোমরা দুই হাতে গ্রহণ করো, কবুল করো, তার উপরে সন্তুষ্ট থাকো, তার উপরে খুশি থাকো। নবী আমার যেটা তোমাদের জন্য নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো, ওখান থেকে তোমরা বেঁচে থাকো। কিন্তু হাই মুসলমান, আফসোস, আর নবী যেটা নিষেধ করেছেন আমরা সেটাকে কবুল করে নিয়েছি, আর নবী যেটা আমাদেরকে সুবহানাল্লাহ দিয়েছেন সেটাকে আমরা ঘরের বাইরে রেখেছি। ঠিক কিনা? আজ মুসলমানের বাড়ি কি আমরা নিজেরা কবর বানিয়েছি, কবর। আপনাদের এলাকার খবর কি আমি জানি না, কিন্তু আমরা মুসলমান, আমরা নবীর কলেমার দাবিদার, আমরা কোরআনের দাবিদার, আমরা আপনার হাসরের দাবিদার, আমরা জান্নাতের দাবিদার, আমরা সব কিছুর দাবিদার। কিন্তু বললেন আমরা নিজের নিজের ঘরকে, নিজের নিজের পরিবারকে, সুবহানাল্লাহ নিজের নিজের চরিত্রকে আমরা একেবারে গুমরাহি করে দিয়েছি এবং নিজের বাড়ি ঘরকে আমরা কবর বানিয়েছি। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত নাই সেই বাড়িতে আল্লাহর খাস রহমত কখনো কোনো ভাবে নাজিল হতে পারে না। নাকি হযরত? আপনাকে আমি চিনতাম না, জানতাম না, তবে পরিচয় পেলাম। তার কারণ যেই বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, যেই বাড়িতে সুবহানাল্লাহ আল্লাহকে সাজদা করা হয় না, যেই বাড়িতে নবীর নামে দরুদ শরীফ পড়া হয় না, যেই বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলের নামের ওজিফা করা হয় না, ওই বাড়িটা বাড়ি নয়, ওই বাড়িটা হলো সুবহানাল্লাহ একটা মৃত কবর। ব্রাদার, যেমন কবরের কোনো জান থাকে না, অনুরূপ বলেন ওই বাড়িতে আল্লাহর কোনো রহমত থাকে না। যে কারণে আজকে আমরা মুসলমান, আমাদের ভিতরে শান্তি নাই। আজকে আমরা শান্তিকে অপরের হাতে আমরা তুলে দিয়েছি, আর আমরা অশান্তিকে নিজে মাথায় করে আমরা বহন করে নিয়ে ঘুরছি, তাই তো? আসার পথে আজ আমার সুবহানাল্লাহ 16 বছরের লাইফ এই আপনার জলসার প্রোগ্রামে। আজকে আসার পথে এমন একটা কথা আমাকে শুনতে হলো, ব্রাদার, তো আমার এলাকা যদি হইতো তো সহ্য করতাম, তো করতাম না, ইনসাফের ব্যাপার ছিল।
কিন্তু আমাকে বাধ্যকতাটা হজম করতে হলো। আমাকে দেখলাম যে না, আমি বিদেশে আছি, আমি বাইরে আছি, আমি পরাধীন আছি। তার কারণ আমার এখানে কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই। বাস তৎক্ষণাৎ আমি চুপ মেরে গেলাম, একটাও কথা বললাম না। যদি বলতাম তো কথা বেড়ে যেত। নিজেকে সবুর করে নিলাম আর ইনসাফ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে দিয়ে দিলাম। জি ব্রাদার, শাসন সহ্য করতে শিখুন, সবর করতে শিখুন। ওই বাচ্চা ছেলে নবী আমার চাদরখানা হাতে তুলে দিলেন। বাচ্চা ছেলে কত বুদ্ধিমান, ওই চাদরখানা হাতে নেওয়ার পর বলতে আছে, নবী গো, চাদর আপনি দিচ্ছেন তো বটে, কিন্তু চাদর দেওয়ার পরে আপনার কোনো শর্ত আমি মানব না। কি বুঝলেন? আপনার কোনো শর্ত মানব না। কোন শর্তের উপরে যদি চাদরখানা আপনি আমাকে দেন, ওই শর্তের উপরে আমি চাদর নিতে চাইব না। আমার নবী বলেন, শোনো রে বালক, আমি নবী যাকে যা দিয়েছি কোন শর্তের উপরে আমি কাউকে কিছু দিইনি। যাও যাও, এই চাদরখানা তোমার মাকে আমি ভালোবেসে দিলাম। আর সুবহানাল্লাহ, আমি তোমার মাকে শুধু চাদর দিব না, আমি একখানা কাপড়ের ব্যবস্থাও সুদা করে দিলাম। একখানা চাদর আর একখানা কাপড় আপনার ব্যবস্থা করে ওই বাচ্চা ছেলের হাতে আমার দয়ার নবী বাবা তুলে দিলেন। রহমত ওয়া নূরে তুমি খাজানা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা। রহমত ওয়া নূরে তুমি খাজানা, শাহে মদিনা গো আমার শাহে মদিনা। নবী গো গাছ এসে সালাম করে তোমার পায়েতে, আর ডুবা সূর্য ফিরে আসে তোমার আদেশে। আসেনি? নবী গো গাছ এসে সালাম করে তোমার পায়েতে, আর ডুবা সূর্য ফিরে আসে নবী তোমার আদেশে। আল্লাহর নবী ইশারা করেছিলেন, বাবা আসমানের ডুবে যাওয়া সূর্যকে মাওলা আলীর নামাজের ব্যাপারে। যাই হোক, ওই দিকে আমি গেলাম না, আপনাকে পরে বুঝাবার চেষ্টা করব। নবী আমার রহমতের জোশ নিয়ে ওই ইহুদি ছেলেকে চাদর দিলেন, কাপড় দিলেন। ছেলেটা মনে মনে বড় আনন্দ পেয়ে গেল, খুশি হয়ে গেল। আর কতক্ষণে ওই কাপড়গুলি নিজের জননী মায়ের হাতে তুলে দিবে, পাগলের মতো সুবহানাল্লাহ রাস্তায় ছুটি। আচ্ছা বলুন তো, যার মা আপনার 7 দিন পর্যন্ত আপনার বিনা কাপড়ে বিনা পোশাকে সুবহানাল্লাহ গৃহবন্দী হয়ে ঘরের ভিতরে আপনার থাকে, আজকে তার বাড়িতে কি সুবহানাল্লাহ গরু জবাই করে বিরিয়ানি হবে? বুঝতে পারলেন না? পারলেন না? যার মা বিবস্ত্র হয়ে আছে অভাবের কারণে, একটা কাপড় জুটে না, চার দেওয়ালকে কাপড় বানিয়ে নিয়েছেন, নিজের ইজ্জতকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন, তো তাদের বাড়িতে বিরিয়ানি হবে? বুঝলেন কি বুঝলেন না? হবে না ব্রাদার। অভাব, বাড়িতে চুলায় আগুন নাই, হাঁড়িতে খাবার নাই, সুবহানাল্লাহ কয়েকদিন থেকে পূর্ণ অনাহার। এই অবস্থায় নবী আমার বলছেন, বাবুরে শুধু চাদর নিয়ে যাবে, তোমার মায়ের জন্য কাপড় নিয়ে যাবে, আর তোমার মা তুমি যে গত কয়েকদিন থেকে অনাহারে আছো, এই খাবারের দরুন কিছু নিয়ে যাবে না? জোরে বলবেন না? নবীর ঘরে দুনিয়ার সম্পদ ছিল না, তার কারণ নবী যদি দুনিয়ার সম্পদ রাখতেন ব্রাদার, তো নবী ছাড়া আর দুনিয়াতে কাউরির কাছে কোনো সম্পদ থাকতো না। ব্রাদার, নবীর হাতে আপনার দুটো পেয়ালা দেওয়া হয়েছিল,
একটা হলো শরবতের পিয়ালা, একটা হলো দুধের পিয়ালা। নবীকে বলা হলো হুজুর গো, শরবতের মধ্যে গরিবী হালাত ভরা আছে, দুধের মধ্যে সুবহানাল্লাহ শান্তির জীবন ভরা আছে, আপনি যেটা পছন্দ করবেন আমি আল্লাহ আপনাকে সেটাই দেব। নবী আমার সুবহানাল্লাহ তিনার গুনাহগার উম্মতকে ফলো করে আপনার দুধের পিয়ালাকে পরিহার করে শরবতের পিয়ালাকে নবী আমার হাতে তুলে নিলেন। তার কারণ নবী আমার বলতে আছেন আমার উম্মতের মধ্যে সুবহানাল্লাহ আমার উম্মতেরা বেশিরভাগ গরিব হবে, যে কারণে নবী আমি গরিবী হালাতকে পছন্দ করে নিয়েছি। ব্রাদার, নবী আমার সুবহানাল্লাহ দুইখানা রহমতের হাত বাড়িয়ে দিলেন। নবীর ঘরে খাবার ছিল না, কিন্তু আল্লাহর দেওয়া রহমতে পরিপূর্ণ ছিল। কোন সাহাবীকে নবী অর্ডার করতেন, তোমরা তোমাদের বাড়ি থেকে খাবার এনে অমুক মেহমানকে খাওয়াবে। অথচ নবী আমার একদিন, দুই দিন, 3 দিন পর্যন্ত আপনার অনাহারে থাকে। ওই চাদরখানা নিয়ে বাবা তাড়াতাড়ি ছুটে গেল। ইহুদির সুবহানাল্লাহ বাচ্চাটা আপনার মাকে বলতে আছে, মা গো আর তোমাকে এই অবস্থায় থাকতে হবে না, আমি তোমার কাছে তোমার জন্য আমি 2টি কাপড়ের ব্যবস্থা করেছি। মা বলতে আছে, বেটা কাপড় পেয়েছো? বলে জি মা পেয়েছি। আচ্ছা আপনাকে আরেকটু বলি, যার পরনে কাপড় না সে নতুন পুরাতন দেখবে? আর যার পরনে কাপড় নাই বাবা, সে একখানা কাপড় যদি পায় সে কাপড়খানা নতুন না পুরাতন দেখবে? না নিজের ইজ্জতটাকে আগে ঘেরবে? ব্রাদার, নিজের ইজ্জতটাকে আগে ঘেরবে ব্রাদার। তো মা তুকে বলছেন, মা গো আমি কাপড় পেয়েছি। তাই নাকি বেটা? বলে হ্যাঁ। বলে কোথায় পেলে? বলে বলছি পরে, আগে কাপড় নাও আর নিজের ইজ্জতকে নিজের আব্রুকে রক্ষা করো বললেন। ছেলে আপনার অফসাইড থেকে মাকে আপনার কাপড় দিলেন এবং একখানা চাদর দিলেন বললেন। ওই চাদরখানা তার মা তার জননী যখন হাতে করে তুলে নিয়েছে, তো নবী পাকের স্পর্শে, নবী পাকের সোহবাতে ওই চাদর থেকে ব্রাদার মুশকে আম্বারের সুগন্ধ বার হচ্ছে। যেটা বলবেন না, মুশকে আম্বারের সুগন্ধ আপনার বার হতে আছে। তো মা বলতে আছে, বাবুরে ও আমার সোনা মানে এই চাদর তুমি কোথায় পেলে? এই চাদর তোমাকে কে দিল? বলে মা তুমি কি রাগ করলে নাকি? এই চাদর কি তোমার পছন্দ নয়? এই চাদর কি তুমি নিবে না? বলে বেটা তা নয়, এই চাদর থেকে এমন একটা খুশবু পাওয়া যায়, এই খুশবুর মধ্যে এক অলৌকিক ঘটনা বিরাজ করছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, মা জননী সুবহানাল্লাহ আপনার আমার মা যদি হইতো বললেন তো তাড়াতাড়ি গায়ে জড়িয়ে নিত, কিন্তু সে ইহুদি ছিল। ইহুদি থাকার পরেও ব্রাদার নবী পাকের নবুয়াতের সুবহানাল্লাহ তাজিম তারা কিভাবে করত? আজকার ইহুদি নয়, তখনকার ইহুদি। অথচ ইহুদিদের সাথেই ইসলামের বেশি সংঘাত হয়েছে, ইসলামের লড়াই যুদ্ধ সুবহানাল্লাহ মারামারি গুলো বেশি হয়েছে ইহুদিদের সাথে। ব্রাদার, বলতেছিলাম ওই চাদরখানা তার মা হাতে করে তুলে নিল, আপনার চুমা দিল, চোখে লাগালো, ওই চাদরখানা মাথার উপরে তুলে নিল। আর যেমনই তুলে নিল ইসলামের আলো তার অন্তরে জ্বলে উঠল। ইসলামের বাতি তার বুকের মধ্যে আপনার দীপ দীপ করে জ্বলতে আরম্ভ করলো। ও ব্রাদার, আমার দয়ার নবী সুবহানাল্লাহ এইভাবে সারা বিশ্বের মাঝে আপনার ইসলামের শান্তির বার্তা তিনি প্রচার করেছেন। ইসলাম আগে কখনো তরবারি ধরেনি, ইসলাম সুবহানাল্লাহ তরবারি ধরে আপনার বিপক্ষের সাথে তিনি প্রতিবাদ করেছে বললেন। ও ব্রাদার, এই অবস্থায় আল্লাহর নবী সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ নিজের দরবারে নবী আমার
আছে না। আর ওই ইহুদি সুবহানাল্লাহ মহিলা বলতে আছে তার ছেলেকে, ওরে আমার সোনা মানিক, ওরে আমার সোনার চাঁদ, এই চাদর এবং কাপড় যেখান থেকে এনেছো আর দেরি না করে চলো, তাড়াতাড়ি সুবহানাল্লাহ সে নবীর দরবারে চলো। বাচ্চা ছেলেটা বলতে আছে, মা গো এই চাদর তো নবী দিয়েছে, কাপড় নবী দিয়েছে, তবে আবার কেন নবীর দরবারে যাব? তুমি কি কাপড়গুলো ঘুরিয়ে দিবে নাকি? তোমার কি পছন্দ নয় নাকি? তার জননী বলতে আছে, বেটা রে, ওরে আমার সোনার চাঁদ, ওরে আমার সোনার মানিক, শোনো শোনো, এতদিন পর্যন্ত সুবহানাল্লাহ মুশরিকা হয়ে জীবন কাটালাম, এতদিন পর্যন্ত কাফেরা হয়ে জীবন কাটালাম, এতদিন পর্যন্ত ইসলামের বাইরে জীবন কাটালাম, এতদিন পর্যন্ত আল্লাহ রসুলের দুশ্মনের খাতায় নামটা লিখেছিলাম, কিন্তু আজকে আর নয়। এই চাদরের সুবহানাল্লাহ পাওয়ারে, এই চাদরের মধ্যে এমনকি অলৌকিক ক্ষমতা আছে আপনার, যার কারণে আমার মনের বিকাশ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ আমার মন চাইছে আমি কতক্ষণে নবীর দরবারে যাব, আর সুবহানাল্লাহ গিয়ে সঙ্গে সঙ্গে আমি নবীর কালেমা পড়ে ঈমান এনে আপনার মুসলমান হয়ে আমি একজন পূর্ণ ঈমানদার হব। হ্যাঁ, তাড়াতাড়ি বললেন। হ্যাঁ, বাচ্চা ছেলে তার মা জননীকে হাতে করে হাত ধরে নবীর দরবারে নিয়ে গেল। তাই লেখক বলতে আছে কি, दरबार मोहम्मद का करे नाम दे दो, करीना हमें दे दो। दरबार मोहम्मद का करे नाम दे दो, करीना हमें दे दो। तुम ले लो जो ही चंपा गुलाब और चांबेली, और चांबेली। तुम ले लो जो ही चंपा गुलाब और चांबेली, और चांबेली। तुम ले लो जो ही चंपा गुलाब और चांबेली, दो बोत मोहम्मद का पासे ना हमें दे दो, पासे ना हमें दे दो। ব্রাদার, নবী তো ওই নবী, নবী যখন রাস্তায় চলতেন আকাশের মেঘমালা নবীর মাথার উপরে ছায়া করত। নবী যখন রাস্তায় চলতেন আকাশের সুবহানাল্লাহ আবাবিল পাখিগুলি উড়ে উঠে তারা নবীর শানে আপনার নাতে মানকাবাত এবং আশআর আপনার পড়তো। নবী যখন রাস্তায় চলতেন ব্রাদার, নবী পাকের শরীরের ছায়া মাটি কখনো নিতে পারতো না। নবী যখন রাস্তায় চলতেন নবী পাকের পায়ের সুবহানাল্লাহ রেখা কখনো মাটিতে নিতে পারেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী পাকের গায়ে কখনো মাছি বসেনি, নবী পাকের গায়ে কখনো মছা বসেনি, নবী পাকের সুবহানাল্লাহ শরীরে আল্লাহ তরফ থেকে কোনো দুর্গন্ধ বার হয়নি, বরং নবীর শরীর থেকে যে আপনার ঘাম নির্গত হতো ওই ঘামটাই যেন আপনার মুশকে আম্বারে পরিণত হতো, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি যদি 2 ঘন্টা রোদে থাকেন তা আপনার পাশে থাকা যাবে না, কিন্তু নবী পাকের আপনার শরীর থেকে এত সুগন্ধ আপনার বার হতো যে সাহাবায়ে রসুলেরা বাবা দূর দূরান্ত থেকে তারা ছুটে এসে নবীর মাহফিলে তারা বসে থাকতো, জোরে বলবেন না? সম্মানীয় হাজিরিন, ওই ইহুদি মহিলা